আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, ওই জন্য একটুখানি লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। যাই হোক, স্যার একটা কোশ্চেন ছিল। আজকে আপনাদের যেটা করবো সেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটা আপনারা আজকে আনসার করবেন, এবং আপনারা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসুন। আপনারা কে কতগুলো করতে পারছেন আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস সেটা আপনারা জানাবেন, যে কার কটা সঠিক হলো সেটা জানাবেন। তাই প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ুন। আমি আপনাদের আপনাদের 30 সেকেন্ড করে টাইম দেবো প্রত্যেকটা উত্তর করার জন্য। ঠিক আছে, চলুন এবার শুরু করা যাক। হ্যাঁ, আপনাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এরর ফাইন্ড করতে হবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনারা বলবেন কোথায় উত্তরটা আছে। 30 সেকেন্ড টাইম, আপনারা কমেন্ট করতে থাকুন এবং যার সঠিক হবে সে খাতায় নোট করবেন। সরি। ওকে, টাইম ওভার। আর কিন্তু উত্তর করা যাবে না। যারা করতে পারলেন পারলেন, যারা পারলেন না তারা কিন্তু এটা মাইনাস হিসেবে নেবেন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আপনারা জানেন, এর আগে করিয়েছি যে সিনিয়র এমন একটা শব্দ, সিনিয়র জুনিয়র, এই যদি শব্দ থাকে এর সাথে সবসময় টু যোগ হয়, দেন ইউজ হয় না। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সিনিয়র টু হয়, জুনিয়র টু হয়। এটা মাথায় রাখবেন, সবসময় টু যুক্ত হবে। আপনারা যারা বি উত্তর করেছেন তারা প্রত্যেকে সঠিক। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের সময় শুরু হচ্ছে এখন। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস। উত্তর করুন, উত্তর করুন ঝট করে। ওকে, টাইম ওভার, টাইম ওভার, সময় শেষ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অপশন এ। আচ্ছা, যারা যারা সঠিক উত্তর বললেন এখানে উত্তরটা কারেক্ট করে বলুন না কি হবে। ভুলটা কোথায় আছে? যারা ঠিক করলেন অপশন এ করেছেন তারা বলুন না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এইখানে হিম হবে না, এখানে হওয়া উচিত হি। এখানে হি হওয়া উচিত, কারণ আমরা জানি যে ইট এবং ওয়াজ অর্থাৎ বি ভার্বের পরে আমাদের সবসময় সাবজেক্টিভ কেস ইউজ করতে হয়। তাই এখানে ইট ওয়াজ হি। আপনি কিন্তু চলতি কথায়, মানে ইনফর্মাল ইংলিশে ইট ওয়াজ হিম করলে কোনো ভুল নেই, কিন্তু ইট ওয়াজ হিম কিন্তু ভুল নয়। ইট ওয়াজ হিম হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ যখন স্পোকেন করবেন, কথা বলবেন, তখন বলবেন ইট ওয়াজ হিম, নো প্রবলেম। কিন্তু যখন লিখবেন বা ফর্মাল আপনার এক্সামে আসবে তখন কিন্তু ইট ওয়াজ হিম করলে আপনার এটা রং হয়ে যাবে। এক্সামের জন্য আপনি ইট ওয়াজ হি করতে হবে। আচ্ছা, নেক্সট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
The capital of Yemen is situating 2190 meters above the sea level. ওকে, টাইম ওভার, আপনাদের সময় শেষ হয়ে গেছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিচুয়েটিং। আপনারা জানেন যে কিছু ভার্বস আছে যাকে বলা হয় নন অ্যাকশন ভার্ব, মানে যে ভার্ব গুলো কোনো অবস্থাকে বোঝায় বাট কোনো কাজকে বোঝায় না, অ্যাকশনকে বোঝায় না, তাদেরকে আমরা কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারি না। যেমন এখানে সিচুয়েট হচ্ছে অবস্থান করা, এটা কোনো কাজ হচ্ছে না, এখানে কোনো কাজ হচ্ছে না। এক্স্যাক্টলি জয়শ্রী, এখানে যেহেতু কাজ হচ্ছে না তাই আমি এই আইএনজি কে ইউজ করতে পারবো না। আমি কি বলতে পারি আই অ্যাম নোয়িং, আই অ্যাম নোয়িং, এটা কি লেখা যাবে? আই অ্যাম নোয়িং, আমি জানছি, এটা লেখা যাবে না, কারণ নো ভার্ব অ্যাকশন ভার্ব নয়, এটা মাথায় রাখবেন। নো মানে জানা, এখানে কি কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, এটা একটা অবস্থাকে বলছে আমি জানি, অর্থাৎ জানা কথা, জানাটা কোনো ক্রিয়াকে বোঝায় না। যেহেতু এটা কোনো ক্রিয়াকে বোঝায় না তাই এর সঙ্গে আইএনজি ইউজ করা যাবে না, নোয়িং হবে না। যেমন এই সিচুয়েট, এইখানে সিচুয়েটেড, এইখানে করতে হতো সিচুয়েটেড, ইডি যোগ করতে হতো। দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটেড, অবস্থিত। নেক্সট আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ এক্স্যাক্টলি, স্টেটিভ ভার্ব। এটা ভার্বের ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব আমরা ওটা নিয়ে, আপনারা এটা উত্তর করুন। ওকে, টাইম ওভার, টাইম ওভার। এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, ভুলটা কি আছে বলুন না? জয়শ্রী ঠিক আছে, ভেরি গুড, এক্স্যাক্টলি। এইখানে এই আরটা, আরটা হবে ইজ, এই আরটা হবে ইজ। এবার এই আরটা কেন ইজ হলো এখানে, এই আরটা কেন ইজ হলো এখানে, প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা আপনারা বলুন, এই ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? ইজের সাবজেক্ট কে, কর্তা কে? দ্য ক্যাপ্টেন অর দ্য টিম? ক্যাপ্টেন না টিম, নাকি দুজনেই? দুটো আছে, দ্য ক্যাপ্টেন আছে আর তার টিম আছে, কোনটা? নাকি দুজনেই? না জয়শ্রী, না আমি বলে দিই। এখানে, এখানে যেটা ঘটনা ঘটেছে একটুখানি এটা ব্যাখ্যা করা দরকার আছে, যেহেতু আপনারা সবাই বলবেন। আচ্ছা বলি, এক সেকেন্ড খালি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস যেটা মনে রাখবেন, যদি বাক্যের মধ্যে কোনো প্রেপোজিশন থাকে, যদি থাকে কোনো প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে যে 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 শব্দ বসবে সেইটা বাক্যে অবজেক্ট হবে। কি হবে? সেটা বাক্যে অবজেক্ট হবে। প্রেপোজিশনের পরে যে শব্দ বসবে সে বাক্যের অবজেক্ট হবে। আর আপনারা জানেন যে ইংলিশ গ্রামারে একটা চ্যাপ্টার আছে যেখানে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
অর্থাৎ এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে নাকি ভার্ব প্লুরাল হবে সেইটা নির্ভর করে সাবজেক্টের উপর, অবজেক্টের উপর নয় কিন্তু। ভার্ব নির্ভর করবে সাবজেক্টের উপর। তাহলে কি বললাম, দুটো জিনিস মাথায় রাখবেন, প্রেপোজিশনের পরে যে শব্দ বসে সে বাক্যের অবজেক্ট হয়, এবং বাক্যের ভার্ব নির্ভর করে সাবজেক্টের উপর, অবজেক্টের উপর নয়। আমরা একটা জিনিস দেখে নিই, আই am fond of বলুন, আই এম ফন্ড অফ হি নাকি হিম? আচ্ছা, কেন কেন এখানে হিম করলেন, কোন শব্দটার জন্য, কোন শব্দটার জন্য এক্স্যাক্টলি এইখানে মাথায় রাখতে হবে, এখানে অফ আছে, এই অফ শব্দটা, অফ শব্দটার জন্য আমরা কি করলাম, এখানে এখানে এই হিমকে নিলাম। অফের পরে যে শব্দ আসবে, অফ শুধু অফ নয়, প্রিপোজিশনের পরে যে শব্দ আসে সেই শব্দ বাক্যের অবজেক্ট হয়। আর বাক্যের অবজেক্ট কে নিতে পারে, বাক্যের অবজেক্ট ভার্ব নিতে পারে, ভার্ব অবজেক্ট কে নেয় আর প্রিপোজিশন বাক্যে অবজেক্ট কে নেয়। তাহলে আমি কি এই 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 এম এখানে যে মেন ভার্ব, এইটা কি এই হিমকে দেখে বসাবো নাকি বাক্যে যে সাবজেক্ট যে কর্তা আছে তাকে দেখে বসাবো? সাবজেক্টকে দেখে এস কে না ও কে দেখে বসাবো? এস না ও, শুধু উত্তর দিন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা বাক্যের সাবজেক্টকে দেখাবো। তার মানে এখানে এম হয়েছে কাকে দেখে, এম হয়েছে এই আই কে দেখে, আই, হিমকে দেখে নয়। তাহলে এবার আপনারা চিন্তা করুন, এখানে আছে অ্যালং উইথ, এই অ্যালং উইথ শব্দটা কি, সঙ্গে করে, অ্যালং উইথ, এটা একটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ এটা বলুন? এক্স্যাক্টলি, এটা প্রেপোজিশন। অ্যালং উইথ প্রেপোজিশন, অবস্থানকে বোঝাচ্ছে, অ্যালং উইথ। এবার হিজ টিম, এটা কি হিসাবে ইউজ হয়েছে বলুন, হিজ টিম, এটা সাবজেক্ট না অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে অবজেক্টকে দেখে এই আর কে করব, এই অবজেক্টকে দেখে ভার্ব কে করব, ভার্ব কে, এটা তো আর হচ্ছে ভার্ব, অবজেক্টকে দেখে করব না সাবজেক্টকে দেখে করব? কাকে দেখব? তাহলে আমাদের সাবজেক্ট কে, এবার বলুন আমাদের সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্টটা কে? অ্যালং উইথ হিজ টিম হয়ে গেল অবজেক্ট, তাহলে সাবজেক্ট কে? এক্স্যাক্টলি, তাহলে সাবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন। এবার ক্যাপ্টেন সিঙ্গুলার না প্লুরাল, এস না পি, এস না পি, এস না পি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে আর লিখবো নাকি ইজ লিখবো? সিঙ্গুলার হলে ইজ না আর লিখবো? আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার, আশা করি বোঝা গেছে। ইজ ইট ক্লিয়ার? এখানে কেন ইজ হলো, ক্লিয়ার? এটা সবার পরিষ্কার হলো? ওকে, ফাইন, ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন, সময় শুরু হয়ে গেছে। ওকে, টাইম ওভার, আপনাদের সময় শেষ, শুরু হলো সময় শেষও হলো। আচ্ছা, এখানে যেটা ভুল আছে, হ্যাঁ এখানে যেটা ভুল আছে অপশন এ তে, অপশন এ তে ভুলটা কি, এই এই সাপোজিং, এই কথাটাতেই সাপোজিং মানে, এই সাপোজ মানে ভেবে নিন, সাপোজ কথাটার মানে হচ্ছে ভেবে নিন, ধরে নিন। সাপোজ ইট রেন্স, ধরুন যদি বৃষ্টি হয়, সাপোজ ইট রেন্স, যদি এটা বৃষ্টি হয়, ধরে নিন বৃষ্টি হয়, হোয়াট শ্যাল উই ডু, তাহলে আমরা কি করব?
হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বোঝাতে চাইছি। সাপোজ মানে ধরো, তার সাথে কি আমরা আবার ইফ কে যুক্ত করব? ইফ মানে যদি, তাহলে সাপোজ মানেই ইকুয়াল টু ইফ। তাহলে কি আমরা দুটো কথা লিখবো? হয় সাপোজ লিখুন, লিখুন সাপোজ, না হলে লিখুন ইফ। ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। তার মানে আমাকে এই সাপোজিং এর দরকার নেই, সাপোজিং এর দরকার নেই, আমার ইফ দিয়েই কাজ হয়ে যাচ্ছে। ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, বা সাপোজ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তাহলে হোয়াট শ্যাল উই ডু। হয় ইফ কে তুলুন, না হলে সাপোজিং কে তুলুন, দুটোকে একসাথে রাখা যাবে না। তাহলে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর, যে এখানে সাপোজ কথাটা বসবে না, সাপোজ হবে না। আচ্ছা, ভয়েস চেঞ্জ আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, টাইম ওভার, টাইম শেষ। আচ্ছা, আমরা আমরা কিছু জিনিস দেখবো, হ্যাঁ, যে এগুলো আমাদের এক্সামের সময় আমাদের সময়কে বাঁচাতে সাহায্য করবে। আমরা এলিমিনেশন প্রসেস ইউজ করতে পারি, এলিমিনেশন। তার মানে আমরা আমরা ফার্স্টে দেখি এই সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, একটু বলুন না। আচ্ছা, আপনাদের ক্লাসে ভয়েস চেঞ্জ করানো হয়েছিল? আপনাদের ব্যাচে ভয়েস চেঞ্জ করানো হয়েছিল? ও সেট, আচ্ছা আচ্ছা, বেশ, এনিওয়ে যাই হোক, ভয়েস চেঞ্জ আমি করাবো। আপনাদের অ্যাডভান্স লেভেল ভয়েস চেঞ্জ আমি দেখাবো আপনাদের। এইগুলো ইজি টাইপ আছে, একদমই সহজ টাইপ আছে। অ্যাডভান্স লেভেলেও কিভাবে হয় সেগুলো আমি দেখাবো আপনাদের। আচ্ছা, প্রথমত দেখি, আমরা এটা প্যাসিভে আছে বুঝতে পারছি, কারণ হেড এর সাথে বিন আবার ভার্বের ভি3 ইউজ করা হয়েছে। ওকে, আমি আমি শেখাবো, আপনাদের শেখাবো। আগে বলি, এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, হ্যাঁ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাদের এই বিন শব্দটাকে তুলতে হবে। তাহলে তাহলে আমরা কি করবো, এই বিন শব্দটাকে তুলে দেব। এবং আমরা জানি হ্যাড থাকলে বাক্যে হ্যাডই ইউজ করতে হয়, মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সকেই ইউজ করতে হয়, প্রেজেন্টে হবে না। পাস্ট থাকলে প্রেজেন্টে হয় না, মানে টেন্সের পরিবর্তন ঘটে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় টেন্সের পরিবর্তন ঘটে গেছে। যেমন এখানে হ্যাভ এসে গেছে, তার মানে আমরা এটাকে প্রথম বাদ দিতে পারি। এখানে আবার হ্যাভ হ্যাজ হ্যাড কিছুই নেই, তার মানে এটাকেও বাদ দিতে পারি, কারণ হ্যাড থাকলে হ্যাড আসবেই। হ্যাভ হ্যাজ হ্যাভ, এটা মাথায় রাখবেন যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড যাই থাকুক না কেন, যেটা দিয়েই থাকুক না কেন, সেইগুলো দিয়েই কিন্তু বাক্যে অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হবে। আমি যদি এমন নয় যে হ্যাভকে তুলেই দেবো, হ্যাভ আর রইলই না আমার বাক্যে। যদি হ্যাজ থাকে হ্যাজ আর রইলই না, যদি হ্যাড থাকে হ্যাড আর রইলই না, এরকম হবে না। যা থাকবে তাকে রাখতে হবে। তাহলে এখানে দেখছি, দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যে হ্যাড নেই, তাহলে প্রথমেই এটাকে ভুল ধরে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি হ্যাড ছিল হয়ে গেছে হ্যাভ, তাহলে এটাও ভুল ধরতে পারি। এখানেও তাই দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ হ্যাড নেই, তাহলে এটাও ভুল দেখতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি অপশন ডি আমাদের ঠিক। আমি আমি বুঝলাম না বুঝলাম, ঠিক আছে কি ভুল আছে আমরা জানি না, মোট কথা অপশন ডি সঠিক হবে, কারণ তিনটে এলিমিনেট করে দেখলাম তিনটে ভুল আছে। তাহলে 4 নম্বরটা নিশ্চয়ই ঠিক হবে। আপনারা এইভাবে কিছুটা চেষ্টা করে দেখবেন, যাতে পরীক্ষায় অনেকটা সময় আপনাদের বাঁচে, এলিমিনেশন প্রসেসের মাধ্যমে। নেক্সট, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, সময় শেষ। এখানেও তাই দেখবো, এখানেও তাই দেখবো, উইল থাকলে উইলের সাথে বি যুক্ত হবে।
উইলের সাথে বি যুক্ত হবে, এটা মাথায় রাখবেন। উইল থাকলে উইলই হবে। ওকে, এনিওয়ে আমি পড়ানো হয়নি, আমার ঠিক খেয়াল ছিল না। এনিওয়ে যাই হোক, আচ্ছা এই প্রশ্নগুলো কি স্কেপ করে যাব? স্কেপ করে যাব ভয়েস চেঞ্জের কোশ্চেন? ওকে, এনিওয়ে ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে উইলের সাথে আমরা জানি আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ আমি বলে দিই, উইলের সাথে আমরা বি যুক্ত করব, তাহলে এখানে দেখতে পাচ্ছি উইল নেই, তাহলে বাদ। এখানে আবার মে হয়ে গেছে, বাদ। এখানে উইলের সাথে হ্যাভ যুক্ত হয়ে গেছে, এও বাদ। এখানে উইলের সাথে বি আছে, তাই এটা সঠিক। আচ্ছা নেক্সট, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, সময় শেষ। সবাই করতে পারলেন না, এটা একটু টাফ হয়ে গেছে না? একটা জিনিস দেখুন, দ্য বাগলার ডেস্ট্রয়েড সেভারাল আইটেমস, তাহলে ডেস্ট্রয়েড আছে, পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্স থাকলে আমাদের আমাদের ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসবে। হ্যাঁ, সেভারাল আইটেমস, সেভারাল আইটেমস আমরা দেখতে পাচ্ছি এখানে বাগলার্স হচ্ছে সাবজেক্ট, ডেস্ট্রয়েড হচ্ছে ভার্ব, আর সেভারাল আইটেমস হচ্ছে অবজেক্ট। তাহলে সেভারাল আইটেমস দিয়ে প্রথমে আসবে বাক্যের, সেভারাল আইটেম প্রথমে আসবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন সি এবং অপশন ডি তে সেভারাল আইটেমস নেই, তাহলে এই দুটো প্রথমেই বাদ দিলাম। তাহলে হয় অপশন এ অথবা অপশন বি এর মধ্যে হবে। দেখে নিই, সেভারাল আইটেমস তার সঙ্গে আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েস যখন সাবজেক্ট বসাই, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসে, সেটা কি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। এই ভার্ব গুলো বসাতে হবে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ডেস্ট্রয়েড রয়েছে পাস্ট টেন্সে, এবং তাই আমাদের ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসাতে হবে। এবার দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যদি হয় সেভারাল আইটেমস, তাহলে সেভারাল আইটেমস সঙ্গে ওয়্যার ইউজ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেভারাল আইটেমস ইন দ্য রুম ওয়্যার, ওয়্যার শব্দটা এতে আছে, কিন্তু এখানে দেখুন সেভারাল আইটেমস এর পরে ওয়াজ ওয়্যার কিচ্ছু নেই, এখানে ফাঁকা রয়েছে। তার মানে অপশন এ ভুল হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক। আমরা বাকিটা বুঝি আর না বুঝি, এইভাবে আমরা শুধুমাত্র জাস্ট এলিমিনেশন প্রসেস ইউজ করবেন। জাস্ট দেখবেন যে আমার রুলস এর কিছু বেসিক স্ট্রাকচার কি ফলো করছে সেন্টেন্স গুলো, আমি অত বুঝতে যাব না, অত বড় সেন্টেন্স ঠিক আছে কি ভুল আছে আমি অত বড় বুঝতে যাব না। এক্স্যাক্টলি, সেকেন্ডটা সঠিক। আমরা আমরা পুরো সেন্টেন্সটা দেখতে যাব না, ওর গঠনগত স্ট্রাকচারাল ওখানে কি ঠিকঠাক আছে কি নেই, আমরা দেখব বেসিক কিছু ফরম্যাট বা রুলস সেগুলো কি কি ফলো করেছে। যদি ফলো না করে তাহলে বুঝবেন যে সেই সেন্টেন্সটা ভুল আছে, অন্য অপশনে আমাদের এখানে যেতে হবে। এইভাবে স্কিপ করতে 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 আপনি এলিমিনেট করবেন, একটা করে স্কিপ করবেন, এলিমিনেট করবেন, করতে করতে আপনি সঠিক উত্তরটাই পৌঁছে যাবেন। নেক্সট, এটা লাস্ট ভয়েস চেঞ্জ আছে, আপনারা করুন। হ্যাজ এনিবডি আনসার ইউর কোয়েশ্চেন? ওকে, সময় শেষ। এবারে আমরা দেখবো এলিমিনেশন প্রসেস ইউজ করব। এটা দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক বাক্য রয়েছে, তাই না? যেহেতু অক্সিলারি ভার্বকে বাক্যের বাক্যের প্রথমে ইউজ করা হয়েছে, তাই প্রশ্নবোধক বাক্য হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে ভয়েস চেঞ্জ যখন করব প্যাসিভ ভয়েসটাও যেন প্রশ্নবোধক বাক্য হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যাভ হ্যাজ কে প্রথমে বাক্যে ইউজ করা হয়নি, তাই এটা প্রশ্ন নয়। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ কিন্তু বাক্যে
সাবজেক্টের পরে বসেছে, তাহলে এও প্রশ্নবোধক বাক্য নয়। তাহলে প্রশ্ন হতে পারে এইখানে হ্যাজ ফার্স্টে আছে, এখানে হ্যাভ ফার্স্টে আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের উত্তর হতে পারে। তাহলে কোনটা উত্তর হবে? সি। না না, এখানে উত্তর হবে অপশন সি। কেন হবে? কেন হবে? আমরা জানি যে হ্যাজ ইউজ করা হয়। ও সেট, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি মিউট করে দিচ্ছি, আমি মিউট করা হয়। আরে আমি তো কিছু শুনতে পাচ্ছি না, আমার তো এখানে হেডফোন চলছে। এনিওয়ে যাই হোক, মিউট করলাম আপনাদের। হ্যাজ ইউজ করা হয় আপনারা জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ইউজ করা হয়, আর হ্যাভ ইউজ করা হয় বাকি সব, হ্যাভ বাকি সব রেস্ট, বাকি সবের ক্ষেত্রে হ্যাভ ইউজ করা হয়। আচ্ছা আপনারা আমাকে বলুন, হ্যাঁ জয়ন্ত বলুন বলুন। আচ্ছা আপনি তখন প্রশ্নটা করুন, আমি বলতে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনমিউট করব, আমার আবার হেডফোনটা কানে লাগাতে হবে। হ্যাঁ বলুন। স্যার বলছি যে যেটা ভয়েস চেঞ্জ 8 যেটা করলেন ওটা সেকেন্ড সেন্টেন্সটার কি ভয়েস চেঞ্জ হবে না? কোনটার? 8 নম্বরটা 8 আটের দাগেরটা? হ্যাঁ হ্যাঁ, আটের দাগেরটা কোনটা বললেন? ওই যে Even the সেকেন্ডটা বিয়েরটা বললেন আনসার হবে, তো ইভেন দা এটা এটা তাহলে কি ভয়েস চেঞ্জ করতে হবে না সেকেন্ড সেন্টেন্সটাকে? আচ্ছা ও সেকেন্ড সেন্টেন্সটা, ও সরি সরি সরি, আমি তো ভুলভাল বুঝছি। এনিওয়ে দাঁড়ান একটুখানি বলে দিচ্ছি। দেখুন এইখানে, এখানে আমাদের যে বাগলার বলেছে না, বাগলার, একজন বাগলার, তো সে প্রথমত কি কি নষ্ট করেছে, কি কি নষ্ট করেছে? আমাদের প্রথম যে জিনিসগুলো নষ্ট করেছে সেটা হচ্ছে সেভারাল আইটেমস, অনেক জিনিস নষ্ট করেছে, যার মধ্যে একটা কার্পেটও ছিল, যার মধ্যে একটা কার্পেটও ছিল, ঠিক আছে, সে কার্পেটটাকেও নষ্ট করেছে। কিন্তু স্যার ওখানে হ্যাজ আছে যে কার্পেটের পর, হ্যাজ আছে যে। হ্যাঁ, কার্পেট হ্যাজ বিন টর্ন, দ্যাটস মিনস হি হ্যাজ, এটা হচ্ছে হি হ্যাজ টর্ন দ্য কার্পেট, তাই তো, হি হ্যাজ টর্ন দ্য কার্পেট মানে সে কার্পেটটাকে নষ্ট করেছে। কিন্তু ওখানে এবার বিটাতে ইভেন দা কার্পেট ওয়াজ আছে কেন তাহলে? হ্যাঁ, এবার আমি বলি এখানে, এখানে আমি জানি না যে হু ইজ হি, কে সেই ব্যক্তি। আমি শুধুমাত্র বলতে পারি দ্য কার্পেট ওয়াজ টর্ন বাই সামওয়ান, বলতে পারি কি আমরা এখানে, বলতে পারি কি এটা বাই সামওয়ান, এই শব্দটা বলতে পারি যে কারু দ্বারা বাই সামওয়ান, দ্যাটস মিনস বাই দা বাগলার, যে ব্যক্তি ঢুকেছিল, যে বাগলারি করতে এসেছিল, সে কার্পেটটাকে ডিস্ট্রয় করেছিল বা ছিঁড়ে দিয়েছিল, টর্ন করেছিল। দেয়ারফর আমরা সেই জন্য এখানে একটা সেন্টেন্স, যেহেতু এই বাগলারি কাজটা করছে, আর দ্বিতীয় দেখুন আমরা এখানে কেন হ্যাজ কে ইউজ করব না। যদি হ্যাজ কে ইউজ করি, আপনাদের টেন্সের ক্লাস নিশ্চয়ই হয়েছিল, টেন্সের ক্লাসে আমি বলেছিলাম একটা জিনিস, দেখুন দাঁড়ান এক মিনিট, আই স্যার টেন্সের ক্লাস তো হয়নি। স্যার হয়নি টেন্সের ক্লাস, হয়নি? পার্টস অফ স্পিচ না, আমাদের আর্টিকেলও হয়নি আর ডিগ্রিটাও হয়নি, কম্পারিজন অফ ডিগ্রি। আচ্ছা, শুধু অ্যাডজেক্টিভ অবধি হয়েছে। অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ হচ্ছে শুধু আমাদের। বলছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি করাবো, ডিগ্রিটাও করাবো, আপনাদের সব করাবো। আচ্ছা এটা আপনারা দেখে নিন, আমি কেন ওখানে হ্যাজ করব না, কেন করব না আমি সেটা বলে দিচ্ছি। এবার না অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, তো এবার আমার সবসময় খেয়ালও থাকে না কোন ব্যাচে কি দিয়ে দিই, এবার বলে ফেলি হয়তো। আচ্ছা আচ্ছা আপনারা এটা দেখে নিন, আই হ্যাভ বিন
আচ্ছা আমি ফাঁকা জায়গায় করি, হ্যাঁ। স্যার একটুখানি দাঁড়ান। হ্যাঁ বলুন। টেন্সটা না হলে আমাদের সিম্পল সেন্টেন্স, এই যে সরল জটিল যৌগিক, এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এইগুলো কমপ্লেক্স সেন্টেন্স, এই কনসেপ্ট গুলো যতক্ষণ না পুরো ক্লিয়ার হচ্ছে আমরা এই ভয়েস চেঞ্জ এইগুলো তো ঠিক করতে পারবো না। আচ্ছা বেশ ঠিক আছে, আমি দেখছি, আপনাদের একটা একটা করে দেব। আচ্ছা আপনারা আপনারা আমাকে বলবেন, হ্যাঁ কমেন্ট করে জানান আমি সেন্টেন্সটা কি ঠিক সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা কি ঠিক লিখেছি। I have been eating 5 chocolates since morning. আচ্ছা কি হতো বলুন না, অবভিয়াসলি সেন্টেন্সটা এরর আছে, সঠিকটা কি হতো, সঠিকটা আমাকে বলুন না। না, has been, থার্ড ফর্ম কেন হবে? হ্যাভ বিন আছে তো, আইএনজি তো হবে। আচ্ছা দেখুন দেখুন, আচ্ছা এনিওয়ে যাই হোক, ঠিক আছে আর উত্তর করতে হবে না, আমি আপনাদের বলে দিই এখানে ভুলটা কি হয়েছে। ভুলটা হয়েছে, যেটা ভুল হয়েছে চকোলেটস হতে পারে স্যার। না চকোলেটস এর সঙ্গে চকোলেটস হয় না, চকোলেটকে কাউন্টেবল নয়, আনকাউন্টেবল নাউন, হ্যাঁ গোনা যায় না, তাই চকোলেটস করা যায় না। ওকে স্যার। এবার চকলেট বার যদি হয় তাহলে সেটা গোনা যাবে, বার গুলো গোনা যায়, কিন্তু চকলেট হচ্ছে আনকাউন্টেবল, ব্রেড এর মতন, ব্রেড যেমন আনকাউন্টেবল নাউন, চকলেট হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা যাই হোক এনিওয়ে, এখানে ভুলটা হয়েছে, যেটা 5টা চকলেটের কথা বলা হয়েছে, হ্যাঁ 5টা চকলেট তো আমি সকাল থেকে বসে খেতে পারি না, সকাল থেকে বসে তো আমি 5টা চকলেট খেতে পারি না। আমার আমার ধরুন সাপোজ আমরা যদি টাইম লাইনটা আঁকি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সময়ের টাইম লাইন, এই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট, এই লাইনটা হচ্ছে পাস্ট, আর এই দিকটা হচ্ছে ফিউচার, এই দিকটা হচ্ছে ফিউচার। ধরুন আমি বললাম যে আমি আমি সকাল 8টা 8 AM, সকাল 8টা থেকে আমি চকলেট নিয়ে খেতে শুরু করেছি, আমার কাছে ছিল 5টা চকলেট। এখন বাজে ধরুন সকাল 10টা 10 AM বাজে, তাহলে কি আমার কাছে 10টা চকলেটই থাকবে, এই সরি 5টা চকলেটই থাকবে? না থাকবে না। কি হবে, বাড়বে না কমবে? কমবে স্যার। কমবে, এক্স্যাক্টলি কমে যাবে, কমে যাবে। তার মানে আমি যখন 10টা বাজবে তখন কিন্তু আমার কাছে আর 5টা চকলেট থাকবে না, নিশ্চয়ই কমে যাবে, কারণ আমি খেয়েছি তো, অলরেডি খেয়ে ফেলেছি। তাহলে আপনারা মনে রাখবেন যে যদি আমরা এই পারফেক্ট টেন্স ইউজ করি এবং পারফেক্ট টেন্সের যদি রেজাল্ট থাকে, রেজাল্ট রেজাল্ট থাকে, দ্যাটস মিনস কতগুলো চকলেট খেয়েছি 5টা, মানে এই যে রেজাল্ট 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যদি এই পরিমাণটা বোঝায় মানে হাউ মেনি বা হাউ মাচ, যদি উত্তর থাকে হাউ মেনি বা মাছ, কতগুলি বা কতটা, যদি এই উত্তর পাওয়া যায় তাহলে সেটা সবসময় পারফেক্ট টেন্সে লিখতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা যাবে না, পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা যাবে না। দ্যাটস মিনস আমরা এখানে এটা হ্যাড বিন করব না, করব হ্যাড আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আচ্ছা এবার আপনারা আমাকে বলুন, স্যার সিন্সটা থাকবে তাহলে? এনিওয়ে সিন্স মানে তো স্টার্টিং পয়েন্ট, সিন্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে সকাল 8টা থেকে শুরু করেছি, 8টা থেকে শুরু করেছি, এখন বাজে 10টা, চলছে, খাওয়াটা চলছে। আচ্ছা আপনারা বলুন না, আমি কি এখন চকলেট খাচ্ছি না খাচ্ছি না, এই সেন্টেন্সটা আমাদের আপনারা বলুন।
স্যার খেয়ে ফেলেছি তার মানে। হ্যাঁ, আমি কি চকলেট খাচ্ছি না খাচ্ছি না? খাচ্ছি না স্যার। খাওয়া হয়ে গেছে। না, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, আমি দুভাবে লিখতে পারি, দাঁড়ান একটা বলে দিই। শুধুমাত্র 5টা বাদ দিলাম, দেখুন সেন্টেন্সটা কিন্তু বোথ আর কারেক্ট। দেখুন সেন্টেন্স দুটো লিখেছি, একটা হচ্ছে পারফেক্টে, এটা হচ্ছে শুধু পারফেক্টে, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে। আচ্ছা, আপনারা বলবেন যে এখানে দ্বিতীয় সেন্টেন্সটা অর্থাৎ 2 নম্বর সেন্টেন্সটা যেটা রয়েছে আর 1 নম্বর সেন্টেন্সটা, এই সেন্টেন্স দুটোর অর্থের কোনো তফাৎ আছে? অর্থগত কোনো তফাৎ আছে? একটা কাজ চলছে, একটা কাজ শেষ হয়ে গেছে, এরকম কিছু ব্যাপার? অর্থ কি আলাদা? না, এক্স্যাক্টলি, এই দুটোর অর্থ কিন্তু সেম, অর্থ কিন্তু এক। এটার মানে বলছে আই হ্যাভ বিন ইটিং চকোলেট সিন্স মর্নিং, দ্যাটস মিনস সকাল থেকে খাওয়া শুরু করেছি, এখনো চলছে খাওয়া, এখনো খাওয়া চলছে। এন্ড আই হ্যাভ ইটেন 5 চকোলেট সিন্স মর্নিং, আমি এখন চকলেট খাচ্ছি না এইটুকু আমাকে বলুন। স্যার পারফেক্ট টেন্সে তো সাধারণত কাজটা শেষ হয়ে হয়ে যায়, মানে কন্টিনিউ হয় না কাজটা। এক্স্যাক্টলি, পারফেক্ট টেন্সে আপনারা যে ধারণাটা এতদিন শিখে এসছেন সেটা হচ্ছে ইনকমপ্লিট ধারণা। আমি বলি কাজটা শেষ হয় না, কাজটা শেষ হয় না। আই হ্যাভ ইটেন 5 চকলেট সিন্স মর্নিং, মানে এখন বাজে 10টা বাজে, তো আমার 5টা চকলেট খাওয়া হয়ে গেছে, আমি এখন ক নম্বর চকলেট খাচ্ছি? আর তো স্যার চকলেট নেই, 5টাই তো ছিল। 5টা চকলেট ছিল, বাট আমার কাছে আমি কিন্তু আমি 5টা চকলেট নিয়ে আমি এমনি বলিনি, বলছি আই হ্যাভ ইটেন 5 চকলেট সিন্স মর্নিং, দ্যাটস মিনস সকাল থেকে 5টা খেয়ে ফেলেছি, মানে 5টা আরো খেতে খাওয়া পারি। হয়ে গেছে, এখন 6 নম্বর চকলেট আমার চলছে। আর আপনার যদি মনে হয় যে না, আমি 5টা চকলেটই ছিল, আমার কাছে আর চকলেট নেই, আমি আর চকলেট খেতে পারবো না, তাহলে আপনাকে লিখতে হবে আই এট 5 চকোলেটস। আপনাকে এটা লিখতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স করে দিতে হবে। তাহলে এই দেখুন, এই পারফেক্টের সঙ্গে পাস্ট টেন্সের তফাৎ কি? পারফেক্ট মানে হচ্ছে কাজের একটা সময় শেষ হয়েছে। আমরা পারফেক্টে যদি ডায়াগ্রামটা আঁকি এরকম, তার মানে কাজটা শুরু হয়েছিল, কাজটা হতে 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 কিছুটা অংশ কাজটা শেষ হয়েছে, কিছুটা অংশ শেষ হয়েছে, কিন্তু কাজটা এখনো কন্টিনিউ রয়েছে, কাজটা চলছে। আর যদি মনে হয় যে কাজটা থামিয়ে দেবো আর চালাবো না, এইদিকে আর চালাবো না, তাহলে সেটাকে আপনি সিম্পল পাস্টে লিখুন, পাস্ট ইনডিফিনাইটে লিখুন, যে 5টার বেশি আমার চকলেট নেই, গরিবের ছেলে, আর খেতে পারবো না। বা আপনার যদি মনে হয় যে 5টার বেশি খাবো, তাহলে আপনি পারফেক্টে লিখুন, তার মানে 5টা অলরেডি খাওয়া হয়েছে, আমরা এখন 6 নম্বর চকলেট খাচ্ছি। তাহলে এবার আপনারা আমাদের সেন্টেন্সটাই চলে আসুন। তাহলে স্যার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা কি পারফেক্ট হবে আর তাহলে? পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কোনো পার্থক্য নেই তো। পারফেক্টে এগুলো টেন্সের ক্লাসে হলে খুব তাহলে ভালো। দুটো আলাদা টেন্স কেন হলো? স্যার পার্থক্য এই নেই তো। জন্যই বললাম স্যার, টেন্সের ক্লাস না হলে এরকম আমি ভাবে হয় শুনুন না না, স্যার। আমি আপনাদের এই পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স খুব ভালো করে বোঝাবো। আপনারা এতদিন যেভাবে পড়েছেন গ্রামার বইতে, অনেক ওখানে লুপ হোলস আছে, আমি আপনাদের সেগুলো ধরিয়ে দেবো। আপনারা শুধুমাত্র জানেন যে সিন্স মানে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু সিন্স মানে যে পারফেক্ট টেন্সও ইউজ করা যায়, আমি আপনাদের সেগুলো এক্সাম্পল দিয়ে দেখাবো। তাহলে আপনারা এটুকু মনে রাখুন, আমার উপর বিশ্বাস রাখুন, আমি ভুলভাল বোঝাচ্ছি না আপনাদের, বা আপনাদের ভুল শেখাচ্ছি না। স্যার। একটু বিশ্বাস রাখুন, পারফেক্ট মানেও কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশনকেই বোঝায়, পারফেক্ট মানেও কন্টিনিউয়াস বোঝায়, মানে কাজটা শেষ হয়নি, কাজের কিছুটা অংশ শেষ হয়েছে, এখনো সে কাজটা কিন্তু কমপ্লিট রয়েছে। কি শেষ হয়েছে? আমি 8টা থেকে খেতে শুরু করেছিলাম, এখন 10টা বাজে, কি শেষ হয়েছে বলুন তো? শেষটা কি হয়েছে এখানে? শেষ কমপ্লিশনটা হয়নি স্যার। এটা চকলেট শেষ হয়েছে স্যার। 2 ঘন্টা কাজটা শেষ হয়েছে, এই 2 ঘন্টা সময়টা শেষ হয়েছে বোঝাচ্ছে, কাজ কিন্তু শেষ হয়নি। কাজ যদি শেষ হতো তাহলে সিম্পল পাস্টে লিখতে হতো।
মানে আই এট চকোলেটস, আমি লিখতে পারতাম না আই হ্যাভ ইটেন 5 চকোলেটস সিন্স মর্নিং, আই হ্যাভ ইটেন 5 চকোলেটস, দ্যাটস মিন্স আমি 5টা খেয়ে ফেলেছি, আমি এখনো কাজ চালাচ্ছি, খাচ্ছি। স্যার Okay. সিন্স আর ফরের ব্যবহারটা আমি বলুন এগুলো স্যার। আপনাদের এখানে টেন্সের ক্লাসে করলে ভালো হয়, কারণ এখানে তো আর সময় নেই পুরো, তাহলে আর এই চ্যাপ্টার গুলো হবে না। আমি ওগুলো আপনাদের টেন্সের ক্লাস নেবো তো বলেছি, তখন আমি আপনাদের ওগুলো দেখাবো। এখানে দেখুন, এখানে 8 নম্বর প্রশ্নে যেটা হয়েছিল, দ্য কার্পেট হ্যাজ বিন টর্ন, আমি যদি লিখি দ্য বাগলার, যদি লিখি দা, আচ্ছা শর্টে লিখলাম বি, বাগলার হ্যাজ টর্ন দা কার্পেট, আমি যদি এটা লিখি দ্যাটস মিন্স কি, ও এখনো কিন্তু কার্পেট ছিঁড়েই যাচ্ছে। এবার আপনি চিন্তা করুন, এখানে ডেস্ট্রয় করে দিয়েছে আর এখানে কি কার্পেট ছিঁড়েই যাচ্ছে? ঘরে যে বাগলার পড়েছিল, যে চোর ঢুকেছিল, যে সব আইটেম নষ্ট করে দিয়ে গেছে, আর কার্পেটটা কি বসে বসে এখনো ছিঁড়ছে? না স্যার। এক্স্যাক্টলি, দ্যাটস মিন্স দ্য কার্পেট ওয়াজ টর্ন, দ্যাটস মিন্স কার্পেটটাকেও ছেঁড়া হয়েছিল। বুঝে গেল? হ্যাঁ স্যার। এই কারণে আমরা এখানে হ্যাজ ইউজ করছি না। মানে আমরা একটা একই কাজ দুটো এইভাবে আমরা তো করতে পারি না, যে একটা নষ্ট হয়েছে দ্বিতীয়টা এখন চলছে, এরকম তো বলতে পারি না। আচ্ছা এনিওয়ে, 9টা হলো তো আপনাদের? হ্যালো স্যার, নয়েরটা হ্যাঁ। স্যার একবার বলুন স্যার। ইওর কোশ্চেন আমরা তো স্বাভাবিকভাবে ইউ এবং ইওর পর হ্যাভ ব্যবহার করি, কিন্তু এখানে হ্যাজ হচ্ছে, এটা কেন হচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই বলছিলাম যে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, এটা তো আপনারা সবাই জানেন যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। এবার আপনি চিন্তা করুন, আমি কি ইউ যদি বলি, ইউ মানে আপনি, আমি কি এখানে আপনার সম্বন্ধে বলছি না আপনার প্রশ্ন সম্বন্ধে বলছি? এটা আমাকে বলুন। আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, তাহলে কি আপনার কথা বলছি না আপনার প্রশ্নের কথা বলছি? এক্স্যাক্টলি আপনার প্রশ্নের কথা বলছি। এবার চিন্তা করুন, এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা এইভাবে মনে রাখবেন, থার্ড পার্সন মানে যদি আমি থাকি, মানে আমি যদি উপস্থিত থাকি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি যদি থাকো, তুমি বা আপনি যদি থাকেন সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, সে এ, এটা ওটা সেটা পৃথিবীর সবকিছু হচ্ছে থার্ড পার্সন। এবার চিন্তা করুন, আপনার প্রশ্নটা কি আমি নিজে, হ্যাঁ না না বলুন। আপনার প্রশ্ন কি আপনার প্রশ্ন কি আপনি নিজে, আপনার প্রশ্ন কি আপনি নিজে, আপনার প্রশ্ন অন্য কিছু, আপনার প্রশ্ন আপনি নিজে নয়, আপনার প্রশ্ন অন্য কিছু, তাহলে অন্য কিছুই হলেই থার্ড পার্সন। আমি তুমি বাদ দিয়ে পৃথিবীর সবকিছু থার্ড পার্সন, আমি তুমি বাদ দিয়ে পৃথিবীর সবকিছু থার্ড পার্সন। যদি থার্ড পার্সন হয় এবং এটা সিঙ্গুলার না প্লুরাল, কোশ্চেন সিঙ্গুলার না প্লুরাল আছে বলুন, আপনার প্রশ্নটা সিঙ্গুলার না প্লুরাল, এস না পি? সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ হওয়া উচিত, তাই এখানে আমাদের অপশন সি হচ্ছে হ্যাজ ইওর কোশ্চেন। এবার যদি এই আনসারটা, সরি, এখানে যদি ইওর কোশ্চেন না থাকতো, এখানে অপশন ডি তো হবে না, কারণ আমরা জানি যে হ্যাভ হ্যাজ ইউজ করলে বিন যোগ করতে হয়। হ্যাঁ, বিন যোগ করতে হয়, এখানে তো বিন নেই, তাই এই অপশনও ভুল। তাহলে অপশন সিটা এখানে সঠিক, কারণ এখানে হ্যাজটা হলো ইওর কোশ্চেন হচ্ছে সাবজেক্ট, ইওর কোশ্চেন হ্যাজ বিন আনসার্ড। আপনারা দেখুন না, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা হ্যাজ এনিবডি আনসার্ড ইওর কোশ্চেন, এনিবডি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার সঙ্গে হ্যাজ ইউজ করা হয়েছে। ইওর কোশ্চেন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর সাথেও হ্যাজ কে ইউজ করতে হবে, হ্যাভ ইউজ করা যাবে না। ক্লিয়ার? এটা কি পরিষ্কার হলো ব্যাপারটা? ওকে ফাইন। স্যার ওখানে যদি কোশ্চেন্স থাকে তাহলে? হ্যাঁ, তাহলে হ্যাভ হতো, কোশ্চেন্স থাকলে হ্যাভ হয়ে যেত, একাধিক কোশ্চেন আছে, তাহলে ওইখানে হ্যাশটা উত্তর হতো না, হতো হ্যাভ ইওর কোশ্চেন বিন আনসার্ড, ওখানে হ্যাভ করতে হতো, হ্যাজ হতো না। ওকে স্যার। আচ্ছা নেক্সট, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা বলুন। দ্য মাইজার গেজ এট দ্য পাইল অফ গোল্ড কয়েন্স ইন ফ্রন্ট অফ হিম,
মানে এইখানে একটা শব্দ আছে দেখুন, মাইজার। মাইজার মানে হচ্ছে হাড় কিপ্পন লোক, মানে খুব কিপটে। সে সোনার একটা পাইল ছিল, সোনার একটা স্তূপ ছিল, সেই সোনার স্তূপের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। অ্যাডমায়ারিংলি, অ্যাডমায়ার মানে খুব প্রশংসা করে, প্রশংসা তো ভালো মানুষেরা কিছু করে। থটফুলি, কবিরা থটফুল চিন্তা করে। আর্নেস্টলি, সৎভাবে, সৎ মানুষ, অনেস্ট মানুষ আর্নেস্টলি চিন্তা করে। এবার মাইজার কেমন চিন্তা করবে? মাইজার কিপটে লোক, সে সবসময় তো আঁকড়া পাকড়ি করবে, আঁকড়া পাকড়ি করবে, যে আমি আরো চাই, আরো চাই। তাহলে অ্যাভিডলি, দ্যাটস মিনস মানে লোভাতুর দৃষ্টিতে, লোভ নিয়ে, চোখে লোভ নিয়ে। অ্যাভিড কথাটার মানে হচ্ছে লোভ, বা যদি বলি গ্রিডি, খুব গ্রিডি, সে খুব গ্রিডি, খুব লোভী লোক। আচ্ছা, নেক্সট। I saw a dash of cows in the field. A group herd swarm flock. এটা কালেকটিভ নাউন আছে, কালেকটিভ নাউন করানো হয়েছিল কিন্তু। আচ্ছা, এখানে মনে রাখবেন যে এই যে গরু, ছাগল বা হাতি, ভেড়া, এইগুলো দল হলে না, তাকে হার্ড বলা হয়, হার্ড। A herd of cows, herd of elephants, herd of camels, এরকম বলা যেতে পারে। গ্রুপ ইউজ করা হয় পিপল এর ক্ষেত্রে, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ স্টুডেন্টস। সোয়াম ইউজ করা হয় বি, অর্থাৎ মৌমাছিদের ক্ষেত্রে, সোয়াম অফ বিজ বা ওয়াপস। ফ্লক ইউজ করা হয় পাখিদের ক্ষেত্রে, ফ্লক অফ বার্ডস ইউজ করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, a flock of cows, sorry, a herd of cows. Next. I listened but I had no idea what he was dash about. আমি তার কথা শুনলাম, কিন্তু আমি জানি না সে কি বলছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আমি আপনাদের পরে এই সে, টক বা টেল, এগুলোর ডিফারেন্স গুলো বলে দেবো। হ্যাঁ, আজকে যেহেতু সময় নেই, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। সঠিক উত্তর এখানে অপশন বি। আচ্ছা, নেক্সট। In a little publicized deal, Pepsi Cola has dashed the entire soft drink market in Afghanistan. পেপসি কোলা আফগানিস্তানের পুরো মার্কেটকে দখল করে নিয়েছে একটা ছোট ডিলের মাধ্যমে। এক্স্যাক্টলি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি। এই অকুপাই মানে হচ্ছে অধিকার করা, কিন্তু অকুপাই হচ্ছে কোনো স্পেসকে অধিকার করা, কোনো ফাঁকা জায়গা আছে সেটাকে অধিকার করা, দখল করে নেওয়া হয়। কঙ্কর মানে জয়লাভ, তার মানে হারাতে হবে কাউকে। এখানে কিন্তু হারাহারির কোনো, হার জিতের কোনো কথা বলা হয়নি। সোয়ালো মিন্স হচ্ছে গিলে নেওয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তর হবে ক্যাপচার, মিন্স হচ্ছে দখল করে নিয়েছিল। আফগানিস্তানের পুরো সফট ড্রিঙ্ক মার্কেটটা, অর্থাৎ ঠান্ডা পানীয়ের পুরো মার্কেটটা তারা দখল করে নিয়েছিল। নেক্সট। আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। অঙ্কও পড়ান, ইংরাজিও পড়ান। এটা মাথায় রাখবেন, এটা বাংলা হচ্ছে পাশাপাশি, অঙ্কের পাশাপাশি ইংরাজিও পড়ান, অঙ্কের পাশাপাশি ইংরাজিও পড়ান। তাহলে পাশাপাশি শব্দটার ইংরাজি হচ্ছে বিসাইডস, আর পাশে ইংরাজি যেটা যেটা আমরা প্রেপোজিশন হিসেবে ইউজ করি সেটা হচ্ছে অপশন সি,
এটা কিন্তু হবে না, এটা এস যোগ করতে হবে। যেমন হচ্ছে টাইম, টাইম মানে সময়, আবার টাইমস যদি করি টাইমস, যেমন হচ্ছে গুড, আবার যদি করি গুডস, অর্থগত পরিবর্তন হয়। গুড মানে আপনারা জানেন ভালো, আর গুডস মানে হচ্ছে মালপত্র, গুডস ট্রেন হয়। তেমন সময়, এটা হচ্ছে টাইম মানে সময়, আর টাইমস মানে কেউ বলতে পারবেন টাইমস? টাইমস মানে আই ডু ইট অ্যাট টাইমস। টাইমস মানে হচ্ছে বারংবার, সেভারাল টাইমস, ঠিক আছে? বারংবার, যেটা বারংবার সেটা হচ্ছে টাইমস। আচ্ছা নেক্সট আসি, এরপরে আছে প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেকস। এত ভুল করা বন্ধ করুন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেকিং, স্টপ মেকিং মিস্টেকস। নেক্সট, as a politician he has used to be being in the limelight all the time। এই লাইমলাইট শব্দটার অর্থ কি? ইডিয়ামস আছে এটা, WBCS এ খুব আছে ইডিয়ামস। এক্স্যাক্টলি, লাইমলাইট মানে হচ্ছে এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। দেখবেন আপনারা যখন কোনো স্টেজে কোনো একজন ব্যক্তি বক্তৃতা দেয় না, তার উপরে দেখবেন লাইট ফোকাস করে ফেলা হয়। এই ফোকাস লাইটটাকেই বলা হচ্ছে লাইমলাইট, মানে তাকে তাকে বিশেষ করে ফোকাস করা হচ্ছে, তাকে সেন্টার অফ অ্যাট্রাকশন করা হচ্ছে, সবাই যাতে তাকে ভালো করে দেখতে পায়, মানে তাকে দেখো এরকম অর্থে। নেক্সট ওয়ার্ড আছে আই র্যান আউট অফ মানি অন মাই ইউরোপিয়ান ট্যুর। ইউরোপে ট্যুর করার সময় আমার টাকা শেষ হয়ে গেল। র্যান আউট আপনাদের করানো হয়েছিল প্রবাবলি, গ্রুপ ভার্বে। ওকে ফাইন, ভেরি গুড, সবাই মোটামুটি ঠিকঠাক উত্তর দিয়েছেন। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, এক্সস্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। আচ্ছা নেক্সট, the arrival of the mother-in-law in the family proved a rift in the lute। এই রিফট ইন দ্য লিউট কথাটার অর্থ কি? মানে ঘর সংসার দিব্যি চলছিল, যেমনি বাড়িতে শাশুড়ি এলো অমনি কিছু একটা ঘটলো, রিফট ইন দ্য লিউট হলো। এই রিফট ইন দ্য লিউট মানে কি? বউকে নিয়ে সুখে সংসার করছিল, শাশুড়ি এসেই আননেসেসারি ওয়ারি, এটা মনে রাখবেন। হ্যাঁ এইখানে দেখুন, এটা টেনিসনের একটা বিখ্যাত কবিতার লাইন, এই রিফট ইন দ্য লিউট। এটা নিয়ে হচ্ছে, দেখুন এখানে লাইনটা আমি লিখে দিয়েছি, আপনারা দেখবেন পরে। এখানে লিউট কথাটা মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। এটা হচ্ছে অনেকটা সেই যাকে বলে ওই ভায়োলিন টাইপের, হ্যাঁ এরকম তার দিয়া যন্ত্র থাকে, এই তার, এরকম তার দিয়ে একটা যন্ত্র। সেই যন্ত্রে কি হয়, রিফট, রিফট মিনস হচ্ছে একটা যখন ছন্দের পতন ঘটে, ছন্দ পতন যাকে বলা যায় রিফট, মানে ছন্দ পতন। বেশ বাজছিল বাজনাটা, লিউটটা বেশ ভালো বাজছিল, হঠাৎ করে তার মধ্যে একটা রিফট দেখা দিল, মানে হয়তো ঝং করে জোরে বাজিয়ে ফেলেছেন, সুরটা কেটে গেল। হ্যাঁ বিনা টাইপের, এক্স্যাক্টলি ওই টাইপেরই যন্ত্র লিউট। তো তো যখনই কি হলো, ছন্দ পতন ঘটলো, দ্যাটস মিনস সুরে বাজছিল, সুরটার পতন ঘটলো। সংসার ভালো চলছিল, শাশুড়ি এসে বৌমাকে এমন মন্ত্রণা দিল যে সংসারে অশান্তি লেগে গেল। এখানে হচ্ছে এই যে
ব্রট অ্যাবাউট ডিসহারমোনি, হারমোনিতে চলছিল, সংসার ছন্দে চলছিল, কিন্তু হঠাৎ করে ঝামেলা লেগে গেল। বি হচ্ছে অপশন এইখানে। নেক্সট, দ্য প্রিন্স ডিড নট টেক আফটার দ্য কিং। টেক আফটার কথার অর্থ বলুন, বলা উচিত সবার। টেক আফটার, এক্স্যাক্টলি এখানে হচ্ছে অপশন না। টেক আফটার মিন্স হচ্ছে কারুর মতন হওয়া। আমি বলছিলাম টেক কথা দিয়ে বুঝিয়েছিলাম, আফটার দিয়ে বুঝিয়েছিলাম। টেক আফটার মিন্স হচ্ছে রিজাম্বেল করা, রিজাম্বেল কারুর মতন হওয়া, সাদৃশ্য হওয়া, সাদৃশ্য হওয়া, রিজাম্বেল মানে বাপের মতন দেখতে হয়। রাজা রাজকুমারকে বাপের মতো দেখতে হয়নি বলছে, রাজকুমার এখন নুসরতের ছেলের মতন অবস্থা হয়ে গেছে, কার ছেলে বোঝা মুশকিল। এনিওয়ে যাই হোক, তারপরে ফ্রডুলেন্ট, অ্যান্টোনিমস বলেন, অ্যান্টোনিমস অ্যান্টোনিমস, ফ্রডুলেন্ট, ফ্রড, ফ্রড থেকে এসছে ফ্রডুলেন্ট, ফ্রড ভাবুন, ফ্রড, ফ্রড করেছে, ফ্রড ছেলেটা খুব ফ্রড, ফ্রড থেকে ফ্রডুলেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, অপশন ডি হচ্ছে জেনুইন, ফ্রডের অপোজিট হচ্ছে জেনুইন। এরপর আসি ইভেসিভ, ইভেসিভ, ইভেসিভ স্পিচ দেয় অনেকে, এমন ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে কি বলবো, ইভেসিভ ঘুরিয়ে ঘুরিয়ে, পাজলিং টোনে বলে, অত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো না তো, যা বলবে সোজা বলো। হে লিবারাল কি করে হবে, লিবারাল মিন্স হচ্ছে স্বাধীন, লিবার্টি থেকে এসে লিবারাল, স্বাধীন, অনেস্ট মানে সৎ, ফ্রি মানে মুক্ত। এক্স্যাক্টলি এখানে হবে ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মিন্স কি, খুব ফ্র্যাঙ্ক কথা বলে, মানে মন খুলে কথা বলে। এ যেমন পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে, ইভেসিভ ভাবে পেঁচিয়ে কথা বলে, আর ফ্র্যাঙ্ক যে হচ্ছে সে মন খুলে কথা বলে, খুব ফ্র্যাঙ্ক, আমার ফ্রেন্ডটা খুব ফ্র্যাঙ্ক, মানে সে খুব খোলা মনের মানুষ। গেগোরিয়াস, গেগারিয়াস বা গেগোরিয়াস এরকম উচ্চারণ হয়, গ্রেগারিয়াস, গেগারিয়াস বলুন। ভালো লোকেরা গ্রেগারিয়াস পার্সন হয়, যে খুব ভালো লোক হয় সে খুব গ্রেগারিয়াস পার্সন হয়, এর অপোজিট বলবেন। সবার সাথে মিশতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যান্টি সোশ্যাল, তার মানে গেগারিয়াস মিন্স হচ্ছে সোশ্যাল, গেগারিয়াস মানে হচ্ছে সোশ্যাল, তার অপোজিট হচ্ছে অ্যান্টি, অ্যান্টি মানে অপোজিট, অ্যান্টি সোশ্যাল। হরেন্ডাস কথাটার মানে হচ্ছে কুখ্যাত, খুব বাজে, কিন্তু এখানে গেগোরিয়াস কথাটার মানে হচ্ছে সোশ্যাল, তার অপোজিট হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সঠিকটা হবে কিন্তু এখানে অ্যান্টি সোশ্যাল। হরেন্ডাসটাও হতে পারতো, কিন্তু হরেন্ডাসটা মানে বিভৎস, জঘন্য, নোংরা, খারাপ এরকম অর্থে। নেক্সট, when I open my eyes I dash a strange sight, horrible, horrible, exactly, horrible নাকি, যখন আমি চোখ খুললাম আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, চোখ খোলার সাথে সাথেই অদ্ভুত দৃশ্য দেখেছি। এই সি ভার্ব, সি এটাও কিন্তু নন অ্যাকশন ভার্ব, হ্যাঁ এটাও মনে রাখবেন, নন অ্যাকশন ভার্ব, মানে এর আইএনজি করা যায় না, একে আইএনজি করে কন্টিনিউয়াস করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না। তার মানে এখানে অপশন বি আর সি ভুল, এই সরি বি আর ডি ভুল, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আই স, আমি দেখেছিলাম, চোখ খুলেছিলাম আর দেখেছিলাম। নেক্সট, ইফ আই নিউ হোয়াট হি ওয়ান্টেড আই ড্যাশ দিস, যদি আমি জানতাম সে কি করতে চাইছে আমি তাহলে এটা করতাম। কন্ডিশনাল সেন্টেন্স, সি করতে হলে ওয়াচ করতে হবে, ওয়াচ, সি এর বদলে ওয়াচ করুন, আই এম ওয়াচিং আ মুভি, সিনেমা দেখছি, আই এম ওয়াচিং আ মুভি, আমি বলি না আই এম সিইং আ মুভি,
আই সি এ মুভি এরকম হতে পারে, কিন্তু আই অ্যাম সিইং এরকম হয় না, বা হলেও জবরদস্তি হয়ে যাবে। এবার ওটা স্যার এটা কি ইফ ক্লজের হিসাবে হলো? পার্টিসিপল হিসেবে ইউজ করা যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াস হিসেবে ইউজ হবে না। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হতো। হ্যাঁ, স্যার এটা কি ইফ ক্লজের রুল হিসাবে হলো? এক্স্যাক্টলি, ইফ ক্লজ, ইফ ক্লজ। এটা হচ্ছে টাইপ 2 তে আছে। টাইপ 2 তে আপনারা জানেন যে প্রথম যেটা ইফ ক্লজ কন্ডিশনাল পার্টটা থাকে পাস্টে থাকে, আর যেটা রেজাল্ট পার্টটা, ও না, এখানে আমি ভুল হচ্ছে, অপশন বি সি হতো, কেন অপশন বি হতো, এখানে হ্যাভ ইউজ হবে না। স্যার ইফ ক্লজ তো হয়নি আমাদের। আপনাদের কন্ডিশনাল ক্লজ হয়নি? না স্যার হয়নি। না, আমি একটু বেশি বেশি করে ফেলছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, সব মাথার উপর দিয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বেশ, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সি নয়। হ্যাঁ, আমি আপনাদের করাবো, ওগুলো প্রত্যেকটা স্যার করাবো। ক্লজের একটা ক্লাস হয়েছে। ক্লজ হয়েছিল না? হ্যাঁ, শুধু ওই জয়নিং অফ সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্স। ও, সিম্পল সেন্টেন্স ফ্রেমিংটা হয়েছে, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। স্যার আমাদের যখন এক একটা চ্যাপ্টার শেষ হবে না, তখন আপনি এইভাবে মানে টেস্ট নেবেন, ওটা বেটার হবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা কতটা টেস্ট আমি নেই, আরো শিখলাম। স্যার মানে এক একটা হলো, চ্যাপ্টারের শেষ। একটা হয়ে গেল, বুঝতে পারলাম যে আমরা কতটা কি জলে আছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি নেব আপনাদের। আপনারা একটুখানি আমাকে কতটা জল। হেল্প যদি করেন যে আপনাদের কি কি চ্যাপ্টার হয়েছে, সেটা আমাকে একটুখানি কমেন্ট করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রামে একটুখানি কেউ যদি একটু সেন্ড করে দেন খুব ভালো হয়। হ্যাঁ, ওকে ওকে এখন পর্যন্ত কি কি চ্যাপ্টার হয়েছে একটুখানি আমাকে কমেন্ট করে দেবেন। এবার অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমি সবসময় খেয়াল থাকে না, এবার কোশ্চেন বানিয়ে ফেলি। এটা আমি করেছিলাম আপনাদের ওই যেটা আমাদের ফার্স্ট ব্যাচ রয়েছে তাদের জন্য এটা বানিয়েছিলাম। আমি ভাবলাম হচ্ছে এই চ্যাপ্টার গুলো আপনাদের হয়েছে, তাই আমি এটা করাতে গেলাম। যাই হোক, আপনি আমাকে একটুখানি ওইটুকু, আপনারা কেউ যে হোক একজন হেল্প করে দেবেন, যে কি কি হয়েছে আমাকে একটুখানি পাঠিয়ে দেবেন। স্যার এটা একটু পিডিএফটা দিয়ে দেবেন, আমরা এমনি বাড়িতে একবার আরেকবার দেখে নেবো, প্র্যাকটিস করে নেবো, অসুবিধা কি আছে? ঠিক আছে, আচ্ছা এইটা বেশ, আমি এটা এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমি কি বাকিগুলো করাবো, না বাকিগুলো আপনারা করবেন? স্যার কতগুলো আছে আর? আর বেশি নেই, বোধহয় সম্ভবত 30টা না 31টা আছে। ঠিক আছে, শুনুন, আপনারা এক কাজ করুন, এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তারপরে আমি যখন আপনাদের টেন্সের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এইখানে কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমি তখন আরেকবার আলোচনা করে দেব। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে তফাৎটা কি? অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে তফাৎ, এটা তো ছোটদের মতন প্রশ্ন হলো। প্রেডিকেটের মধ্যে ভার্বটাও আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমি যদি বলি যে আই ইট রাইস, ঠিক আছে, দেখুন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইট, তাই তো, আই ইট। এই ইটকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, যেটা উত্তর পাবেন সেটা হয় বাক্যের অবজেক্ট। এবার আমি যদি বলি যে আমি কি খাই, উত্তর কি আসছে বলুন না? আমি ভাত খাই। তাহলে ভাত হচ্ছে অবজেক্ট। এবার আমি যদি বলি যে সাবজেক্ট আর প্রেডিকেট বানাতে হলে প্রেডিকেট হয়ে যাবে এই পুরো অংশটা, মানে এটা হচ্ছে এটাকে বলে উদ্দেশ্য, বাংলায় বলে উদ্দেশ্য, আর এইটাকে বলে বিদেহ। উদ্দেশ্য আর বিদেহ। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড প্রেডিকেট। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি শেষ করলাম। হ্যাঁ, আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা করবেন। তারপর আমি এটা পরে একদিনকে এটা নিয়ে আবার আলোচনা করা হবে। স্যার হ্যালো। হ্যাঁ স্যার আপনার পিডিএফ এর মধ্যে একটা সেন্টেন্স ছিল, এই রিলেটিভ ক্লজ আপনি দিয়েছিলেন অনেক বড় একটা। হ্যাঁ, রিলেটিভ ক্লজ এর পিডিএফ, ওর মধ্যে একটা স্যার আছে, প্রশ্ন করব, মানে একটাই সেন্টেন্স শুধু। হ্যাঁ, স্যার ফর পিপল
dash lives revolve around social network, this would be a big sacrifice. ওখানে হুজ হবে না হুম হবে আমার মাথায় ঠিক আসছে না, মানে আরেকবার বলুন, আমি শিখতে পারলাম না। for people dash lives revolve around social network, this would be a big sacrifice. ফর পিপল, এখানে যদি হ্যাঁ। ফর পিপল হয় হুজ লাইফ, হুজ না, তাদের জীবন। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর হুম হুম মানে কি করলে হুম আসতো, মানে অবজেক্ট যদি হয়, যদি রিসিভার হয়, যেমন যদি বলি যে আপনি তাকে নিমন্ত্রণ করেছেন, হুম ইউ ইনভাইটেড, আপনি যাকে আচ্ছা। নিমন্ত্রণ করেছেন, মানে আপনার দ্বারা যাকে নিমন্ত্রণ করা হয়েছে, ইউ হ্যাভ ইনভাইটেড সামওয়ান, তাহলে হুম ইউ হ্যাভ ইনভাইটেড, যাকে আপনি নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ হুম হচ্ছে রিসিভার হবে, মানে হ্যাঁ। যে কাজটার ফলাফলটা খুব উপভোগ করবে, সে হচ্ছে রিসিভার, অর্থাৎ অবজেক্ট। আচ্ছা স্যার, এটা পজিশন হুজ তো পজেসিভ না, মানে লাইফ যেহেতু ইউজ করতে পারেন, যাদের হ্যাঁ, যাদের লাইফ যেহেতু বলছে, হ্যাঁ ঠিক আছে, ওটাই যাদের- কনফিউশন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।